চট্টগ্রামে দিনে দুপুরে প্রকাশ্যে ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুর চালিয়েছে দুর্বৃত্তরা। সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায় দুপুরে চন্দনপুরা এলাকায় ধারালো অস্ত্র নিয়ে ডিজিটাল ডট নেটের অফিসে প্রবেশ করে 7 থেকে 8 জন। তার অফিসে থাকা কর্মকর্তারা কর্মচারীদের মারধর করে অফিস থেকে বের করে দেয়। চালানো হয় হামলা ভাঙচুর। ভুক্তভোগীদের অভিযোগ, দুদিন আগে ডেভিড ইমন পরিচয় দিয়ে এক ব্যক্তি এককালীন 2 কোটি টাকা ও মাসিক 10 লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা না দেয়ায় এই হামলা। ঘটনাস্থল পরিদর্শন করে জড়িতদের শনাক্তে কাজ করছে পুলিশ। হামলা ভাঙচুরের বিষয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী ইমদাদুল হক। ইমদাদ, এই নিয়ে পুলিশ কি বলছে? এছাড়া কাউকে কি শনাক্ত করা গেছে? মিথিলা, এই যে ঘটনার পরে মোটামুটি 3-4 ঘন্টা সময় অতিবাহিত হয়েছে। তো পুলিশের পক্ষ থেকে আমাদেরকে যেটি জানানো হয়েছে যে এরই মধ্যে 3টি টিম তারা কাজ করছেন এবং যেহেতু একটি ফোনও রেকর্ড আছে, সেখানে ডেভিড ইমন নামে একজন তার পরিচয় দিয়েই আসলে চাঁদা দাবি করা হয়েছে এবং সে দাবি করেছে যে অনেক দিন আপনারা ব্যবসা করেছেন, এখন আমরা ব্যবসা করব, এমন কথা শোনা যায়। এবং এটি বলেছেন যে এককালীন 2 কোটি টাকা চাঁদা এবং প্রত্যেক মাসে 10 লাখ টাকা করে চাঁদার চাওয়ার ঘটনা কিন্তু ঘটেছে। এবং 2 দিন আগের এই যে হুমকি, 2 দিন পরেই আজকে এইটি আসলে বাস্তবে পরিণত হলো, এটি শঙ্কার বিষয় হয়ে দাঁড়িয়েছে। তো এই বিষয়টি নিয়ে আমি একটু জানতে চাইব, চট্টগ্রামের চকবাজার থানায় যে প্রতিষ্ঠান হামলার শিকার হয়েছে ডিডিএন, তারা এসছেন চকবাজার থানায় অভিযোগ করার জন্য এসছেন। তো এই বিষয়ে আসলে পুলিশের পক্ষ থেকে কী পদক্ষেপ নেওয়া হচ্ছে বা তারা কি বলছেন আমরা একটু জানার চেষ্টা করব। আমি একটু চট্টগ্রামের চকবাজার থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নূর হোসেন মামুন, তার সাথে একটু কথা বলতে চাই যে আপনারা নিশ্চয়ই অভিযোগটা পেয়েছেন, সেক্ষেত্রে আসলে আপনাদের পক্ষ থেকে কী পদক্ষেপ? আমরা মৌখিক অভিযোগ পেয়েছি, পাশাপাশি বাদীপক্ষ এসেছেন, ওনারা লিখিত অভিযোগ দিবেন। ওনারা লিখিত অভিযোগ দিলে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব, মামলা রুজু করব। পাশাপাশি আমরা এই সংক্রান্তে ঘটনাস্থল পরিদর্শন করেছি। ঘটনাস্থল পরিদর্শন করে আমরা যারা এই ঘটনার সাথে জড়িত সিসি ফুটেজ পর্যবেক্ষণ করে আমরা শনাক্ত করার চেষ্টা করছি। অনেক ধন্যবাদ। শুনছিলেন যে আসলে তারা যেটি বলছেন যে সিসিটিভি ফুটেজ আছে, সেখানে সন্ত্রাসীদের চেহারা দেখা গেছে। তো সেক্ষেত্রে এই বিষয়গুলোকে ধরে এবং যে ফোনো রেকর্ড আছে সেগুলো বিবেচনায় নিয়ে তারা আসলে এই বিষয়টিকে তদন্ত করবেন এমনটি কিন্তু বলছেন। মিথিলা, ধন্যবাদ ইমদাদ।